এই সরকারের গলা টিপার যে প্রয়াস, সেই প্রয়াস এত সহজে থামবে না, আমরাও এত সহজে রাজপথ ছাড়বো না। আপনারা সবাই জানেন, যারা শুনছেন, ভয়টা এটাই যে আমাদের গান, নিরস্ত্র গান, সশস্ত্র জালিমের, সশস্ত্র নিপীড়কের গদি পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। তাই এই সংস্কৃতিকে, এই গানকে তাদের এত ভয়, যেখানে আমাদের নিরস্ত্র আমরা, আমাদের উপর তারা সশস্ত্র আক্রমণ করছে। আমরা শিক্ষার্থী, চাকরিজীবী, সাংবাদিক, গায়ক, যেখানে যারা আছি, আমরা সকলে মিলে আজকে একটি গানের মিছিল করছি প্রতিবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের সাথে একতা ঘোষণা করে। সেখানে স্বৈরাচারী সরকারের পুলিশ, আমরা নিরস্ত্র জনতা, আমরা রাস্তায় গান গাইবো সেটুকুও পর্যন্ত তারা করতে দিচ্ছে না, পুলিশ দিয়ে আমাদের বাধা দিয়ে রেখেছে। কিন্তু আপনারা দেখছেন যে বাংলাদেশের জনতা, বাংলাদেশের শিক্ষার্থীরা তারা থেমে নেই। আমরা আমাদের রাজপথের আন্দোলন চালিয়ে যাব। পুলিশ দিয়ে, আমাদের মামলা দিয়ে, আমাদের গুম করে, আমাদের উপর হামলা করে কোনোভাবে এই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, আমাদের উপর নির্বিচারে হত্যা করার, গুম করার, মামলা দেওয়ার যে আন্দোলন, এর প্রতিবাদে যে আন্দোলন, সেটাকে আমরা কখনোই দমে যাব না। আমরা পুলিশের সামনে অবস্থান নিয়ে গান গাইছি, স্লোগান দিচ্ছি এবং আমাদের রাজপথের আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব। আপনারা সবাই জানেন, যারা শুনছেন, ভয়টা এটাই যে আমাদের গান, নিরস্ত্র গান, সশস্ত্র জালিমের, সশস্ত্র নিপীড়কের গদি পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। তাই এই সংস্কৃতিকে, এই গানকে তাদের এত ভয়, যেখানে আমাদের নিরস্ত্র আমরা, আমাদের উপর তারা সশস্ত্র আক্রমণ করছে। এবং আমরা দেখেছি এর আগেও আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর, আমাদের ভাইদের উপর, আমাদের বন্ধুদের উপর তারা নির্বিচারে গুলি চালিয়েছে, তাদেরকে গুম করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এই প্রতিবাদ জানাই এই কারণে, এবং এই সরকারের গলা টিপার যে প্রয়াস, সেই প্রয়াস এত সহজে থামবে না, আমরাও এত সহজে রাজপথ ছাড়বো না। আমার এখানে আপনারা সকলে দেখেছেন, পুরো বাংলাদেশের মানুষ ভিডিও ফুটেজটি দেখেছে, পুলিশ কিভাবে আবু সাঈদের, নিরস্ত্র আবু সাঈদ আমাদের ভাই, তার বুকের উপর গুলি করেছে। সেখানে কোনো তৃতীয় পক্ষ নেই। তৃতীয় পক্ষ যদি থেকেও থাকে, সেই তৃতীয় পক্ষটাকে প্রোটেক্ট করছে, সেই তৃতীয় পক্ষটাকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশের পুলিশ। কারণ আমরা দেখেছি পুলিশের পোশাক পরে, পুলিশের পোশাক গায়ে নিয়ে তারা নির্বিচারে গুলি করছেন। এবং এটি একটা মাত্র ভিডিও ফুটেজ নয়, অসংখ্য ভিডিও ফুটেজ ইন্টারন্যাশনাল মিডিয়ায়, বাংলাদেশের মিডিয়ায়